ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের দাবিতে তৃতীয় দফায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। সকাল ৬টা থেকে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে অবস্থান নেন হাজারো মানুষ। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আগামী ৩ দিন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় ৬টি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আছেন আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদি ইউনিয়ন দুইটি কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কিন্তু চলছে অবরোধ কর্মসূচি। সকাল ৬টা থেকেই কিন্তু ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কে চলছে কিন্তু এই অবরোধ কর্মসূচি এবং এই মহাসড়ক দুটিতে গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে কিন্তু এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি কিন্তু ঢাকা থেকে বেনাপোলের যে রেলপথ রয়েছে সেই রেলপথটিও অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছে স্থানীয় হাজারো মানুষ। সকাল থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু হাজারো মানুষ এই রাজপথে নেমে এসেছে এবং তারা অবস্থান করছে। তাদের একটাই দাবি যে এই যে দুইটি ইউনিয়ন, সেই দুইটি ইউনিয়ন কিন্তু পুনরায় ফরিদপুর ৪ আসনের এই ভাঙ্গা উপজেলায় অন্তর্ভুক্ত করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ঢাকাগামী যে নকশিকাঁথা এক্সপ্রেসটি আছে, হামিরদি এলাকায় কিন্তু এই স্থানীয় জনতা তারা কিন্তু এই ট্রেনটি ইতিমধ্যেই আটকে দিয়েছে। এছাড়াও এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ৬টি স্থানে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে এবং রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু অবস্থান পালন করছেন। এবং তাদের দাবি একটাই যে এই যে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে যে হামিরদি এবং আলগী ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই দুইটি ইউনিয়ন পুনরায় আবার এই ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে হবে এবং গেজেট প্রকাশ করা না পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং রাজপথে কিন্তু এখনো যারা রয়েছেন তারা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি যে এই দুইটি ইউনিয়ন পুনর্বহাল করা হবে এই ভাঙ্গা উপজেলায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না। এবং এরপরেও কিন্তু কঠোর আন্দোলনের আরো ঘোষণা দিয়েছেন স্থানীয় জনতা। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। বাগেরহাটে ৪টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল তা আজ সকাল ৮টা থেকে কিন্তু আসলে বিভিন্ন সরকারি অফিসগুলোতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা। বাগেরহাটের এই আন্দোলন এবং দীর্ঘদিন ধরে চললেও কিন্তু এখন পর্যন্ত কোনো সিএসি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আন্দোলন আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে বাগেরহাটের যে আজকে যে এই যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং এই মূল ফটকের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা রয়েছেন। এখানে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ সব ধরনের এবং নেতাকর্মীরা বাগেরহাট জেলাবাসী কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু একটাই দাবি যে তাদের আসন ফিরিয়ে আনার জন্য। আমরা যদি বলি যে এখানে তারা সকল উপজেলা কার্যালয়ের এবং প্রশাসন ভবনগুলোতে এবং তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং বাগেরহাটের যে আদালত চত্বরের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটককে আটকে দেওয়া হয়েছে এবং একটা বিশেষ বার্তা তারা দিয়েছেন যে আসলে আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং রয়েছে, সে কারণে তারা 11:30 পর্যন্ত এই কর্মসূচি পালন করবে। পরবর্তীতে কিন্তু কর্মসূচি তাদের রয়েছে। এছাড়া আগামীকালকে থেকে 3 দিন যে তাদের ডাকা যে হরতাল চলবে সকাল সন্ধ্যা, যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি না
না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের এই আন্দোলন যে কোনো বিনিময় হোক না কেন তারা ফিরিয়ে আনবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে বাগেরহাটের যে আদালতে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে সে শুনানি আনতে আসলে তার পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। এবং আমরা যদি বলি যে এখানে যে বাগেরহাটের যে আগামীকালকে যে হরতাল কর্মসূচি আসলে তারা কিন্তু দিতে বাধ্য হচ্ছেন। যদি আজকে দিনের ভিতরে যদি চেয়েছি তারা যদি এখান থেকে তারা সরিয়ে যায় এবং তাহলে কিন্তু তারা আজকেই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি তারা সিএচি মহোদয় যদি তারা এই প্রত্যাহার না করেন এবং সিএচ পূর্ণবল না করেন তাহলে কিন্তু তারা কিন্তু কর্মসূচি পালন করে আসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। আমার কাছে বাগেরহাটের এই অবস্থান কর্মসূচির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে, তার আগে ছিলাম ফরিদপুরে।